নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়ে গেছি সন্ধ্যাকালীন মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটা সন্ধ্যাবেলার জলখাবারেই বলুন আর অতিথি এলে আপ্যায়নের জন্য কিন্তু দারুণ একটি রেসিপি। এর জন্য আমি ৩টে পেঁয়াজ একটু বড় সাইজের এরকম গোল টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা টুকরো থেকে আমরা রিংগুলোকে আলাদা করে নেব। বড় রিংগুলো আমরা ব্যবহার করব। আর খুব ছোট রিংগুলো একটা সাইডে রেখে দেবো। সেগুলো অন্য কাজে লাগিয়ে নেব। সমস্ত রিংগুলো আমার বার করা হয়ে গেছে। এখন এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব। আর আরেকটা প্লেটে নিলাম ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ২ টেবিল চামচ ময়দা। এই দুটো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম একটা ডিম। তার মধ্যে দিয়ে দেবো ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ৩ টেবিল চামচ ময়দা। এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করলে ময়দার জায়গায় বেসনটাও ব্যবহার করতে পারেন। এই উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে ডিমের পরিমাণটা আমি একটা নিয়েছি। পরিমাণে বেশি করলে আপনারা ২টো বা ৩টে আপনাদের পরিমাণ হিসাবে ব্যবহার করবেন ডিমটা। একটু জলের প্রয়োজন আছে, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে। এবার এতে দিয়ে দিলাম ১/২ চামচ আদা বাটা, ১/২ চামচ রসুন বাটা, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার রিং করে রাখা পেঁয়াজগুলোকে প্রথমে শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব। তারপর ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করব। আমরা ৩টে স্টেপে এটা কোট করলাম। আমার রেসিপিগুলো যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর এই ব্রেড ক্রাম্বটা আমি ঘরেই বানিয়েছি। পাউরুটিগুলোকে প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে হালকা করে সেঁকে নিয়েছি। তারপর মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পাউরুটিগুলোকে ক্রাম্ব করেছি। আর খুব জোরে কিন্তু মিক্সি গ্রাইন্ডার ঘোরানো যাবে না। একটু একটু করে ঘুরিয়ে ক্রাম্বগুলো তৈরি করে নিতে হবে। তারপর একটা তাওয়ার মধ্যে ক্রাম্বগুলো দিয়ে একটু আমরা নেড়ে চেড়ে নেবো। এই ২ মিনিটের মতো নেড়ে নিতে হবে। তাতে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। ২ মিনিট নেড়েচেড়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে ওই গরম তাওয়ার মধ্যেই ক্রাম্বগুলোকে কিছুক্ষণ রেখে দিলেই ব্রেড ক্রাম্ব সুন্দর তৈরি হয়ে যায়। কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো উল্টানোর সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল। এর জন্য ক্ষমা চেয়ে নিলাম। ভালো করে দুপাশ লাল করে ভেজে নেয়ার পর এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। সেকেন্ড ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে নেব। এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেবো। দুপাশ লাল করে ভাজা হয়ে গেলে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি পাত্রে তুলে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে। এবার একটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এটা ক্রিস্পি হয়েছে। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল ক্রিস্পি অনিয়ন ফ্রাই। এটাকে সার্ভ করব টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে। আমি এখানে আলাদা আলাদা করে রেখেছি। আপনারা চাইলে মেয়োনিজ আর টমেটো কেচাপ একসঙ্গে মিশিয়েও সার্ভ করতে পারেন, অথবা শুধু মেয়োনিজের মধ্যে সামান্য একটু গোলমরিচ দিয়েও সার্ভ করতে পারেন, বা মেয়োনিজের সাথে কাসুন্দি দিয়েও সার্ভ করতে পারেন। অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।